আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ আমি রান্না করব চিকেন কারি। প্রথমে 500 গ্রাম পরিমাণে চিকেন নিয়েছি, তাতে দিয়ে দেব সামান্য লবণ, মরিচের গুঁড়া হাফ চামচ, গোলমরিচ সামান্য, আদা রসুন বাটা হাফ চামচ, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে, দিয়ে ভালোভাবে মেখে রেখে দিব 30 মিনিট বা 1 ঘন্টা পরিমাণে। আমি 1 ঘন্টা পরে ফিরে আসবো। 1 ঘন্টা পরে ফিরে আসলাম। এখন এই চিকেনটার মধ্যে দিয়ে দিব হাফ কাপ ময়দা আর দিয়ে দিব 1 ডিমের সাদা অংশ, দিয়ে ভালোভাবে কোট করে নিব। আপনারা হলুদ অংশটাও দিতে পারবেন, আমি এখানে সাদা অংশটাই দিয়েছি। দিয়ে ভালোভাবে কোট করে নিব সাইডে, তারপর রেখে দিব। তার পাশে কিছু উপকরণগুলো, এখানে 1 চামচ পরিমাণে কিছুটা পানি দিয়ে এখন একটা চামচের সাহায্যে এখানে রেখে দিচ্ছি ভালোভাবে মিক্সড করে। এখানে 4টি পরিমাণে সস নিয়েছি। এখানে টমেটো সস নিয়েছি, ফিশ সস নিয়েছি, চিলি সস নিয়েছি, টমেটো কেচাপ নিয়েছি আর কিছু ভেজিটেবল নিয়েছি। এখানে ক্যাপসিকাম নিয়েছি একটার অর্ধেকটা অংশ, কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি, আদা কুচি করে নিয়েছি, একটি টমেটো কেটে নিয়েছি আর পেঁয়াজ কিছুটা, 2টি পেঁয়াজ সুন্দরভাবে বাটে খুলে নিয়েছি 4 ভাগ করে। একটি প্যানের মধ্যে হাফ কাপ তেল দিয়ে চিকেনগুলো ভালোভাবে ভেজে নিব। এই চিকেনগুলো ভাজতে বেশি সময় লাগবে না, 5 থেকে 6 মিনিট লাগবে। এক পাশ হয়ে গেলে আরেক পাশ করে হয়ে যাবে যখন একটু কালারটা চলে আসবে। এই পিসগুলো একটু বড় করতে পারবেন বা ছোট, আমার মনে হয় এই মাপটাই ঠিক আছে। আপনাদের যেভাবে করতে ইচ্ছে করে করতে পারবেন। চাইনিজ এই চিকেন কারিটা কিন্তু খুবই মজাদার, যে রেস্টুরেন্টের থেকেও কিন্তু অনেক বেশি মজার হয়। বাসায় করে দেখবেন, খুব ভাল লাগবে। চিকেনটা অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আমি একটু কালার করেই ভেজেছি। এখন চিকেনটা উঠিয়ে যে প্যানের মধ্যে তেল ছিল সামান্য, তেলের মধ্যে 2 চামচ পরিমাণে বাটার দিয়ে দিয়েছি। এই বাটার একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম রসুন কুচি, তাতে দিয়ে দিলাম সামান্য একটু আদা কুচি, একটু নেড়েচেড়ে দিয়ে দিব পেঁয়াজের যে কেটে রেখেছিলাম, বাটে খুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু কিছু কম। এটা ভালোভাবে একটু নেড়ে সামান্য লবণ দিয়ে দিলাম, কারণ সসের মধ্যে অনেক বেশি লবণ আছে। আর এখানে সামান্য পরিমাণে একটু মরিচকে দিয়ে দিলাম, কারণ কাঁচামরিচ ক্যাপসিকামে একটু ঝাল হবে। আর দিয়ে দিলাম ক্যাপসিকাম আর টমেটো আর কাঁচামরিচ, চিকেনটাও দিয়ে দিলাম। দিয়ে এখন সসগুলো দিয়ে দিব, যে 4টা সস একসাথে করে রেখেছি। এখন সামান্য পানি দিয়ে দিব একটু মিক্সড করে। পানিটা দিলে একটু ঝোল হবে আর কর্নফ্লাওয়ারটা দিলে একদম গ্রেভি হয়ে যাবে। এটা একদম ভালোভাবে কুক হয়ে গেছে সবকিছু। আর এটা কিন্তু হাই হিটে রাখতে হবে। গোলমরিচ দিয়ে দিলাম সামান্য, টেস্টি সল্ট দিয়ে দিলাম সামান্য, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম হাফ কাপের মতো, যেটা করে রেখেছিলাম মিক্সড করে পানির সাথে, সেটা দিয়ে এখন এটা কিন্তু খুব তাড়াতাড়ি কর্নফ্লাওয়ারটা দিলে হয়ে যাবে। ভিনেগার দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে। এটা কুক করতে 3 থেকে 4 মিনিটের সময় লাগবে। আর চিনি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে। খুবই কম সময়ের মধ্যে চাইনিজ গুলো হয়ে যায়। চাইনিজ যে আইটেমগুলো, আর লেবুর রস দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে। 1 চা চামচ বা 2 চা চামচ, যতটুকু ফ্লেভার পছন্দ করেন, এটা অবশ্যই কাগজি লেবু দিবেন, ঘ্রাণটা খুব ভালো লাগবে। যখন নামিয়ে ফেলবো 2টি কাঁচামরিচ দিয়ে দিলাম উপরে। কিছুক্ষণের মধ্যে নামিয়ে ফেলবো। আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একদম মজাদার চিকেন কারি হয়ে গেল।
খেয়ে দেখবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।